يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সূরাতে ইউসুফ বিদারি হিকমতে লুকমান মা قارئ قرآن باری یہ دل سادمان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি খুলনা অঞ্চলে সুন্দরবন লাগোয়া অঞ্চল সীমান্তবর্তী জেলার সাতক্ষীরার সদর উপজেলার আগরদা ইউনিয়নের অন্তর্গত কাশিমপুর মাঝের পাড়া হিফজুল কোরআন হাফিজি মাদ্রাসা এবং জামে মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত বৈশাখের শেষ তারিখ 30শে বৈশাখে অনুষ্ঠিত 52তম বার্ষিকী ওয়াজ মাহফিল 2024 মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি আগরদারি ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান জনাব SM কবির হোসাইন মিলন সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি প্রাজ্ঞ রাজনীতিবিদ জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ নজরুল ইসলাম, কথা বলেছেন আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাই জনাব মাওলানা ফরহাদ খন্দকার, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী তাওহীদের পতাকাবাহী দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোন, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব শুনে মনে হচ্ছে আপনারা একটু ক্লান্ত হয়ে আছেন মনে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করে ফেলেছেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। ভালো থাকার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে সারাদিনে সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেওয়ার জন্য আমরা যখন ধীরে ধীরে বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে আসার বসার তৌফিক দিলেন, শুকরিয়া আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি সুবহানাল্লাহ আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি দেরি হয়
আমাকে রেখে কি আপনারা চলে যাবেন? আমাকে সময় দেওয়া যাবে তো? সময় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এত আবেগ ভালো না, আমি যতক্ষণ আছি ততক্ষণ থাকলেই হবে। যে আল্লাহ তাআলা সবাইকে শেষ অবধি, শেষ তক আল্লাহ তাআলা সবাইকে থাকার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি এদেশের 64 জেলার প্রত্যেকটা থানাতেও আমি গিয়েছি, মাহফিল করেছি আল্লাহর মেহেরবানি। দীর্ঘ এই 25-26 বছরের এই তাফসীর অঙ্গনে আমার এই পদচারণায় আমার কাছে মনে হয় সাতক্ষীরার মাটি এবং মেজাজ যেন মনে হয় মক্কা মদিনার সঙ্গে কিছুটা মিল আছে। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আপনার এলাকার সবই সুন্দর, আপনাদের ভাষাটাও সুন্দর। ভাত খেয়ে যাবেন বলুন, বলো কয় না, সাথে বলো লাগে না, ভাত খেয়ে যাবেন বলো না। এই যে আপনাদের ভাষার ভিতরে যে একটা গহনা, একটা সৌন্দর্য, এটা আল্লাহ তাআলার একটা পক্ষ থেকে নিয়ামত। বলি আলহামদুলিল্লাহ। বাংলার সহিহ উচ্চারণের দিক থেকে আপনারা অবশ্যই অনেক জেলার চেয়ে এগিয়ে আছেন, তবে আপনার চেয়ে এগিয়ে আছে নোয়াখালী। নোয়াখালী আগে আছে না, তাদের ভাষা তাদের কাছে সুন্দর, মার ভাষা তো সবই সুন্দর, কিন্তু বাংলার যে শব্দগত উচ্চারণ, যেটা সহিহ দিক, এটা গ্রেটার যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, এরপরে মেহেরপুর, মোটামুটি একটা সৌন্দর্য আছে। বলি আলহামদুলিল্লাহ।